আমরা যারা একা থাকি, দিনের শেষে অফিস থেকে ফিরে বাড়ির সমস্ত কাজকর্ম নিজেকেই করতে হয়, মানে না চাইলেও নিজেকেই করতে হবে। সকালে তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করে যাওয়া বা চাটা খেয়ে যাওয়া, সেই বাসনটাও জমা থাকে। পুরোটা এসে নিজের দায়িত্বে নিজেকেই করতে হয়। একা থাকার যেমন সুবিধা রয়েছে যে নিজের মতো করে কিছু ইচ্ছে করলো খেলাম বা খেলাম না, একটা আলু সেদ্ধ ভাত করে খেলাম বা ডাল করে খেলাম, থাক, কারোর জন্য চিন্তা করতে হবে না, নিজেই তো করছি, নিজেই খাবো। কিন্তু যদি সাথে আর একজন কেউ থাকে, তখন একটা ভাবনা মাথায় আসে, আমি তো খেয়ে নেবো, ও কি পারবে ওইটা দিয়ে খেতে? এটা একটা বড় চাপে। কিন্তু একাকিত্ব একটা নেশা, মানে একা থাকতে থাকতে এখন আমার খুবই ভালো লাগে। প্রথমে আমি যখন মেসে থাকতাম, তখন আমি 4 মাস একা ছিলাম বলা ভুল, আমার একটা আগের রুমমেট ছিল, তাকে আমি সব সময় নিজে ডেকে নিতাম। তারপরে আমি নিজেই রুমমেট খোঁজার জন্য বিভিন্ন জায়গায় অ্যাড দিতে থাকলাম। তারপরে একটা রুমমেট পেলাম। তখন একা থাকাটা আমার কাছে মৃত্যু সমান কষ্টদায়ক ছিল বোধহয়। কিন্তু তারপরে বাড়িতে আসার পর সেটা আমার কাছে অনেক নেশায় পরিণত হয়ে গেছে যেন। হ্যাঁ, মানে আমার একা থাকতে ভালো লাগে, আমি নিজের সমস্ত জিনিস গুছিয়ে পরিপাটি করে পরিচ্ছন্ন করে রাখবো, কেউ হাত দেবে না, সব সুন্দর গোছানো থাকবে, নিজের যেটা ইচ্ছা করবে শুধু সেটুকুই করব। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। যাই হোক, আজকে রবিবার দুপুরবেলা রান্নাবান্না হয়ে গেছে। এবার সকালে ব্রেকফাস্ট করেছি, রান্নাও হয়েছে, সমস্ত থালা বাসন জমা রয়েছে। আজ তো পুরো বাড়িঘরও পরিষ্কার করি। আমি সপ্তাহে একদিন পুরো ডিপ ক্লিন করার জন্য শনিবার বা রবিবারটাকেই বেছে নিই। শনিবারে গতকালে হয়নি, তাই আজকেই করব। রান্না তো হয়ে গেছে, কিন্তু এখন দুপুরবেলা কল থেকে এত গরম জল পড়ছে যে খুব কষ্ট করে এই কাজটা করছি। কী করা যাবে আর। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, চানটা করবো, তারপর খেয়ে একটা বড় লম্বা ভাত ঘুম দেবো। বাসনগুলো ধুয়ে নিই, ধুয়ে উপর দিয়ে দিই। কিন্তু না, রান্নাঘর পরিষ্কার হয়নি এখনও। রান্নাঘরের ড্রয়ারগুলো, ওপরে সেলফগুলো সব পরিষ্কার করতে হবে, ওইগুলো করব। প্রচণ্ড গরম লাগছে, বাইরে থেকে একটা হাওয়া আসছে জানালাটা দিয়ে, মনে হচ্ছে আরাম। এই ননস্টিকের কড়াইয়ে রান্না করতে আমার ভালোই লাগে, কারণ এই কড়াইটা পুড়ে যায় না, পেছনে দাগ হয়ে যায় না। একটা ছোট কড়াই সাইডে আছে, ওইটা যদি দেখেন আপনারা বলবেন এটা ফেলে দিতে। অ্যাকচুয়ালি কড়াইটার সাইডগুলো পুরো তেলে ভর্তি হয়ে গেছিলো, মা পরিষ্কার করে দিয়ে গেছে। তারপরেও দেখি আমি 2-1বার ইউজ করার পর কেমন যেন একটা হয়ে যায়। আমি এত ভালো পরিষ্কার করতে পারি না মনে হয়, ওই জন্য কম কম ইউজ করি। এই যে দেখুন পেছনটা কেমন কালি কালি, ভেতরটা পরিষ্কার কিন্তু পেছনটা কেমন একটা কালি কালি। এটা মায়ের জন্যই রাখি, এটা আমি খুব কম ইউজ করি। আমি ফ্রাইং প্যান আর এই ননস্টিকের কড়াইটাই ইউজ করি সবসময়। হয়ে গেছে থালা বাসন ধোয়া, দাঁড়ান এইগুলো একটু রেখে আসি, তারপর হবে। উপর দিয়ে দিলে বেশ ভালোই হয়, উপর দিয়ে দিয়েছি। এইবার স্ল্যাবটা আর পুরো কাউন্টারটা পরিষ্কার করব, কিচেন কাউন্টারটা। আসলে গ্যাসটা একটু গরমও রয়েছে, জানি না, এই গ্যাসটা কেনার সময় বলেছিল যে গরম থাকতে, যেহেতু ওপরটা গ্লাস কোটিং, তো বলেছিল গরম থাকতে থাকতে এটা মুছবেন না, এটা ভালো মানে ঠান্ডা হয়ে যাওয়ার পর পরিষ্কার করবেন। তাই একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত, এতক্ষণে হয়ে গেছে আশা করি। যাই হোক, ওইটা একটু মুছে পরিষ্কার করে নিই। এখনও আমাদের চিমনিটা লাগানো হয়নি, চিমনিটা লাগানো হলে তাহলে এটা নোংরা হতো না। চিমনিটা রয়েছে নিচে পড়ে, কিন্তু লাগানোই হচ্ছে না, সময়ই হচ্ছে না। গাছ এত ভালো লাগে আমার যে কি আর বলবো। আমার রান্নাঘরেও 5-6টা গাছ রয়েছে, আর বাড়িতে তো ছাদে ভর্তি গাছ। এই কারণেই আমি মেদিনীপুরে খুব একটা যেতে পারি না, আমি যদি চলে যাই আমার গাছগুলো জল পাবে কী করে। বাট আমার সঙ্গে নিচে যে মেয়েরা থাকে, আমার বাড়িতেই মেনলি ভাড়া থাকে ওরা, তো ওরা আমি বাড়ি না থাকলে আমার পুরো গাছের দায়িত্ব নেয়, গাছে জল দেওয়া,
সার দেওয়া, সার দিতে হয় না, জল দেওয়া, বা আমি যদি 5-6 দিন তো ওরকম যাইনি এখনও কোথাও, কিন্তু ওরা খুব দায়িত্ব নিয়ে যত্ন নিয়ে কাজ করে, ভালোও লাগে। আগে যখন মেসে থাকতাম তখন মেসের মেয়েরাও ওরকম করতো আমি কোথাও গেলে, আবার এখন ওরা আমার বাড়িতে এসে ওরাও তাই করে, বেশ ভালোই লাগে, অসুবিধা নেই। আমিই রান্না করে ওদের খাওয়াবো কি উল্টে ওরাই রান্না করে আমাকে খাওয়ায়। যাই হোক, চীনামাটির এই সেরামিকের পটগুলো কিনেছি বা, কিন্তু আমার যে রাগ, কখন ছুঁড়ে ফেলবো ভেঙে যাবে এই ভয়ে, আর যা দাম এই জিনিসগুলোর, ভয়ও লাগে প্রচণ্ড, মানে মনে হয় এই বোধহয় ভেঙে গেল, এই বোধহয় আমার রাগের মাথায় ছুঁড়ে ফেললাম। রাগটা কন্ট্রোল করতে চাই, বাট একটা সময় পরে কন্ট্রোল করতে করতে একটা সময় পরে আউটব্লাস্ট হয়ে যায়, ও কিছু করার থাকে না। এই যে কিচেনটা মুছে নিলাম পরিষ্কার করে, সিঙ্কটা তো পুরো শুকনো পরিষ্কারই থাকে, খুব একটা নোংরা হয় না, যেহেতু আমার ব্যবহার হয় না সারাদিনই, মানে সপ্তাহে সোম থেকে শুক্র দিনের বেলা কোনো দিনই সেভাবে ইউজ হয় না, যেটুকু হয় অফিস থেকে আসার পর, কলেজ থেকে ফেরার পর, সে 8টা 7:30টার পরে। যাই হোক, আচ্ছা যত ভালোই কিচেন বানান বা যাই হোক, এই নেতা 2-3টে থাকবে বলুন, আপনাদের কারোর আছে? আমার তো লাগে, একটা ভেজা, একটা শুকনো, একটা হাত মোছার, একটা ভাতের ফ্যান ঝাড়ানোর, কী করবো আমি বুঝে উঠতে পারি না যে আমার এত নেতা নেতা রাখা হয়। আমি ভাবি বোধহয় কারোর বাড়িতে এত নেতা থাকে না, আমি যতগুলো রাখি তাও তো একটা ফেলে দিয়েছি, এখন 2টোই নেতা। যাই হোক, হয়ে গেছে মোটামুটি। এটা একটু গ্লাভসগুলো হালকা করে সরিয়ে দিই, তারপরে এটা একটু হালকা করে মেলে দিয়ে শুকিয়ে গেলে তারপরে আরেকবার পরিষ্কার করে দেবো, এখন ভেজা তো তাই। ব্যাস হয়ে গেছে। এবার ভাতের এটা ওখানে সরিয়ে গ্যাসের কাছে রাখি না, এইদিকেই রাখি। ব্যাস হয়ে গেছে, হয়ে গেছে, টাটা বাই বাই। রবিবারে দুপুরবেলার রান্না বান্না সব ঝামেলা শেষ।